বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের পিস টিভি বাংলায় এক রাশ অভিনন্দন এবং এক রাশ আপনাদের মুবারকবাদ জানাচ্ছি। আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে লক্ষ লক্ষ মুসলমান আজ খাঁটি ইসলামকে জানার এবং খাঁটি শরিয়তকে জানার এক শ্রেষ্ঠ উপায় আমাদের হাতের মাথায় আজকে এসেছে। এর মাধ্যমে আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা চলবে। আজ আপনাদের সামনে আমরা যে আলোচনা নিয়ে এসেছি সে হচ্ছে ঈমানের পরিচয়। এ বিষয়ে কথা বলতে গেলে আমরা এমনিতে কথা বলি, যখন তখন বলি, যেখানে সেখানে বলি, আমরা হাটে বলি, বাজারে বলি, দোকানে বসে বলি লোকটা ঈমানদার, এ ধরনের কথা আমরা বলি। কিন্তু কথাটা বলতে যত সহজ, কথাটা কি বুঝতে ততটাই সহজ। আমরা ঈমান ঈমান বলে বেড়াই ঠিক, ঈমান জিনিসটা কি, ঈমানটাকে আমরা কজন লোক বুঝি? অতএব এটাকে আমাদের জানা দরকার আছে। এই জিনিসটার যাবতীয় রকমের এর শাখা প্রশাখা যত কিছু আছে সবটাই আমাদের জেনে নেওয়া দরকার। অতএব আজ আপনাদের সামনে ঈমানের বিষয়ে এই আলোকপাত করতে নেমে প্রথমে আপনাদের সামনে ঈমানের পরিচয়টাই তুলে ধরি। ঈমান শব্দটি বলতে গিয়ে প্রথমে আমরা এর দুটো অর্থ করব। দুটো অর্থ বলতে কি, একটা হবে আবিধানিক অর্থ এবং একটা হবে ইসলামের পরিভাষায় অর্থ। আবিধানিক অর্থ কাকে বলা হয়, শব্দটার অর্থটা কি, তার শরিয়তের সাথে সম্পর্ক আছে বা না আছে এটা দেখার বিষয় নয়। আসল বিষয়টা হচ্ছে কি, অর্থটা অভিধানগত দিক দিয়ে কি আসে এবং এর শরিয়তের পরিভাষায় কি আসে। এই দুটো জিনিস আমরা আলাদাভাবে আগে দেখে নেব। তাহলে যদি তাকে আমরা আবিধানিক অর্থে দেখতে যাই তাহলে ঈমানের মানে দাঁড়াবে আত-তাসদীক মুতলাকান, কেবলমাত্র বিশ্বাস। এখানে আর কোনো শর্ত নেই। কোন একটা সংবাদ আপনার কাছে পরিবেশিত হলো, আপনি শ্রবণ করলেন, সেটার উপরে আস্থা জ্ঞাপন করলেন, তাহলে সেটাই ঈমান। আপনাকে কেউ এসে কোনো একটা কথা বলল, কথাটাতে আপনি আশ্বস্ত হলেন, এটা সত্য না মিথ্যা, এটা কত দূর, এটা আপনি যাচাই করতে না গিয়ে সেটার প্রতি আপনি সন্তুষ্ট প্রকাশ করে দিলেন, তাহলে সেটাই হচ্ছে ঈমান। কথাই বলতে পারি যে বাংলাদেশে একটা নৌকা ডুবিতে 100 জন লোক মারা গেছে। মারা গেছে, মারা যায়নি, কবে মারা গেছে, এতগুলো আমরা কথার দিকে না গিয়ে শুধু শুধু বললাম আর একজন লোক সেটাকে মেনে নিল। এটা হচ্ছে আবিধানিক অর্থে ঈমান। এর শরিয়তের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। আমাদের অর্থ এবং আমাদের উদ্দেশ্য শরিয়তগত ঈমানের সংজ্ঞাটা কি সেটাকে জেনে না। তাহলে এটাকে জানতে গেলে এবার আপনাকে বলবো ইসলামের পরিভাষায় ঈমান কাকে বলে। তো তার পরিচয় হচ্ছে তাসদীকুর রাসূলে বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আমাদের প্রিয় নবী, আখিরি নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত আদেশ এবং নিষেধ প্রাপ্ত হয়েছেন তার ভেতরে মাওয়াইজে হাসানা অর্থাৎ উত্তম ওয়াজ এবং নসিহতকেও আমরা নিতে পারি। এক কথায় আল্লাহর কাছ থেকে তিনি যা কিছু প্রাপ্ত হয়েছেন সব কিছুকে অন্তর দিয়ে মেনে নেওয়া। এটা আমি আমার নবীর কাছ থেকে পেয়েছি, আমার নবী এটা আল্লাহর কাছ থেকে পেয়েছেন, সুতরাং এটাকে আমরা মেনে নেব। তাহলে এটাকে বলা হয় ঈমান। এটাই হচ্ছে আমাদের কাম্য ঈমান। এই কাম্য ঈমানের সংজ্ঞাটা জেনে নেওয়ার পর
এবার আপনাকে জানতে হবে আর একটা কথা, তা হচ্ছে যে আল্লাহর নবীর পক্ষ থেকে যেটা আমরা পেলাম এবং উনি যেটা আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হলেন, সেটা তিনটি মূল জিনিসকে নিয়ে আছে, কোন একটা জিনিস নিয়ে নয়। এই আল্লাহর কাছ থেকে প্রাপ্ত বিষয়টা তিনটা জিনিসকে ঘিরে রয়েছে। এই তিনের সমষ্টি যখন হবে তখন আমি বলবো ঈমান। কি কি তিনের সমষ্টি? একটাকে বলা হবে তাসদীক বিল কলব, অন্তর দিয়ে বিশ্বাস করা। 2 নম্বর বলতে হবে ইকরার বিল লিসান, মুখ দিয়ে উচ্চারণ করা এবং মুখ দিয়ে তাকে প্রকাশ করা। 3 নম্বরে বলতে হবে আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই, হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, শরীরের দ্বারাই তাকে করে দেখাতে হবে। যদি এই তিনটা জিনিসকে আমি সমষ্টিগতভাবে বিচার করি এবং তাকে রক্ষা করতে পারি, তাহলে সেটা হচ্ছে আমার কাছে শরীয়তের কাম্য ঈমান। এখন বলবো আপনাকে, তাসদীক অন্তর থেকে বিশ্বাস একজন লোক করে না, বাকি দুটো করে। একজন লোক মুখ দিয়ে স্বীকার করে কিন্তু সে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে দেয় না। একজন লোক এমন পাওয়া যাবে যে লোকটা হয়তো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে দেয় কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে না, মুখ দিয়ে স্বীকার করে না। তাহলে এমনটা হতে পারে। এই জন্য আলাদা আলাদা তিনজনের তিনটি বিধান রচনা করা হয়েছে। অন্তর দিয়ে কেউ যদি তাকে বিশ্বাস না করে তাহলে সে ব্যক্তি হচ্ছে মুনাফিক। মুনাফিক অর্থাৎ দ্বৈত চরিত্রের অধিকারী। তার ভেতরে দুটো চরিত্র আছে, বাহ্যিক একটা চরিত্র এবং ভেতরে তার আরেকটা জিনিস লুকিয়ে আছে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। যখন এরা অর্থাৎ মুনাফিকরা যখন মুসলমানদের সাথে দেখা সাক্ষাৎ করবে, তাদের সংস্রবে আসবে, বসবে, তখন মুখ দিয়ে উচ্চারণ করে বলবে আমি একজন মুসলমান। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন সে তাদের সাঙ্গ পাঙ্গদের কাছে গিয়ে মিলবে তখন সে বলবে আমি তো ওখানে গেছিলাম ব্যঙ্গ করার উদ্দেশ্যে, আমি তো ওখানে গেছিলাম বিদ্রুপ করার জন্য, ওদের ভেতরটাকে জানবার জন্য। তাহলে এই ব্যক্তি দ্বৈত চরিত্র করে, আমার সামনে এক, আপনার সামনে গিয়ে আর এক। তার জন্য এইটা হচ্ছে মুনাফিক। এর অন্তরে বিশ্বাস নেই। অন্তরে বিশ্বাস থাকলে এ দ্বৈত চরিত্র সে কোনোদিন প্রকাশ করতো না। তার জন্য তার বিধান কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নরকের সবচাইতে গভীরতম স্থানে তাকে স্থান দেওয়া হবে। তাহলে তার বিধান হলো। আর একজন লোক ইকরার বিল লিসান, মুখ দিয়ে সে স্বীকার করে না, মুখ দিয়ে স্বীকার করে না, অথচ সে যদি বলে যে আমার অন্তরে বিশ্বাস আছে, তাহলে এটা আবার কি ধরনের কথা হলো? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান দিলেন সে ব্যক্তি কাফের। মুখ দিয়ে যদি স্বীকার করতে তার অসুবিধা হয় যে আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিশ্বাস করি নবী বলে, যদি তার এটা বলতে অসুবিধা হয় তাহলে সে ব্যক্তি কাফের, অবিশ্বাসী। সুতরাং তার জন্য বিধান হচ্ছে কি, সে চিরতরে জাহান্নামে যাবে। এখানে তো বারবার আলোচনা হয়েছে কোরআনে কারীমের ভেতরে, যারা কুফরি করেছে, যারা আল্লাহকে অবিশ্বাস করেছে, তাদের জন্য ঠাঁই ঠিকানা হচ্ছে জাহান্নাম। তৃতীয় নম্বরে যেটা, সেটা হচ্ছে কি আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই করে দেখা, হাত দিয়ে করে দেখা, পা দিয়ে করে দেখা, শরীরকে দিয়ে করে দেখা। তাহলে এটা হচ্ছে আমল বিল আরকান। এটা যদি করতে যাই তাহলে পরে ইসলামের ইবাদত গুলো ঠিকভাবে সুচারু রূপে তা বাস্তবায়িত হতে পারবে। এই কাজ করতে গিয়ে যদি কোনো মানুষ সে আমল বিল আরকান অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই করে দেয় না, সেখানে তার গাফলতি, সেখানে তার ঢিলে ভাব দেখতে পাওয়া যায়, তাহলে তার বিধানটা কি? তাহলে তার বিধান হচ্ছে ফাসিক। এই লোকটা হচ্ছে ফাসিক। ফাসিক শব্দটা কি হলো? যে তার ভেতরে ঈমান আছে কিন্তু ঈমানটা সবল ঈমান নেই। ঈমান নেই এমন কথাটা নয়, ঈমান তার ভেতরে আছে কিন্তু দুর্বল হয়ে আছে। ঈমান ঈমান শক্তিশালী হয়ে নেই, কেন? যে তার অঙ্গ প্রত্যঙ্গ উল্টো পথে চলছে। এর বিধানটা কি?
এই আমল ঠিক না থাকার কারণে তাকে জাহান্নামে যেতে হবে, কিন্তু চিরস্থায়ী সে জাহান্নামে যাবে না, চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে না। তাকে একদিন না একদিন নিস্তার পেতে হবে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দেবেন। যতটুকু তার ত্রুটি ছিল সেই ত্রুটি পর্যন্ত তার শাস্তি ভোগ করে নেওয়া যখন হবে, তখন তাকে আবার ফিরিয়ে আনা হবে স্বর্গের ভেতরে। তাহলে আমলের দুর্বলতা থাকার কারণে বিধান তার জন্য হলো কি, যে নরকে যাবে, কিন্তু চিরস্থায়ী সে নরকবাসী নয়। কিন্তু আগেকার দুইজনের কথা বলেছি, তারা চিরস্থায়ী নরকবাসী। আল্লাহ নবী হাদিসের ভেতরে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মুখ দিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই কথাটা বলার পরে সে মরে গেছে, তাহলে আল্লাহ এক এবং আল্লাহ রাসূল তিনি আখেরি নবী আমাদের, তার বিশ্বাস সঠিক আছে, দৃঢ় আছে, কিন্তু আমলে গিয়ে তার দুর্বলতা। তাহলে সে ব্যক্তি সম্বন্ধে নবীজি বলছেন সে ব্যক্তি জান্নাতে যাবে। পুনরায় আবার আপনাদের সামনে ফিরে আসছি প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতির পর। যখন দুনিয়া বিভ্রান্তিতে ছিল, তখন কে জাগিয়েছে নিজ আলো দিয়ে, যাতে মানবতার সুরক্ষাকে সম্ভব করা যায়। এখন আবার তার বিধানের কেন দরকার? সে কে? সেটা কি? নিশ্চয়ই আল কোরআন, এক পূর্ণাঙ্গ বিধান যে কোটি কোটি লোকের জীবনের দৃষ্টি পরিবর্তন করে দিল। আল কোরআনের আলো দেখুন প্রতি সোমবার, বুধবার ও শনিবার রাত 9:30 বাংলাদেশে ও রাত 9টায় ভারতে, পিস টিভি বাংলায়।